আজকে দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা থাকে না ভাই? বুঝেন এটা? আপনারা বুঝেন? সিসিটিভি ক্যামেরা বুঝেন? ব্যাংকে লাগা থাকে, বড় বড় দোকানে লাগা থাকে না? আপনি যদি বলেন যে মোবাইলের দোকানে আমি একটা গিয়ে মোবাইলটা চুরি করে নেব, পারবেন চুরি করতে? ধরা পড়বেন না? রে মুসলমান, আমার আপনার দুই ঘাড়ে দুটা ফেরেশতা আছে রে বন্ধু। দুইটা ফেরেশতা আমার আপনার ঘাড়ে আছে। ইয়ারা দিনে দুবার করে পাল্টায়, দুবার করে চেঞ্জ হয়ে যায়। একবার আসরের নামাজের টাইমে ফেরেশতা আসেন, আর এই ফেরেশতারা ফজরের আজানের সমাধি তারা চলে যায়। ফজরের নামাজের টাইমে তারা চলে যায়। আর ফজরের টাইমে যারা আসে ওরা আসরের নামাজের সমাধি চলে যায়। বলবেন মাওলানা এরা কি কাম করে? আপনার সাথে সাথে থাকে, আপনার সাথে সাথে থাকে। কখন থাকে? রাতের বেলাতে শুচ্ছেন, আপনার শুতে আছে। আপনি ঘাস কাটতে চলে গেছেন, আপনার শুতে আছে। আপনি জালসা শুনতে এসেছেন, আপনার শুতে আছে। বাড়িতে আপনি ধান মারছেন, আপনার শুতে আছে। বলবেন মাওলানা তাহলে সব সময় থেকে আমাদের সাথে থাকে? হ্যাঁ, আপনাদের সাথে থাকে। শুধুমাত্র একটা টাইমে আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, একটা সময়তে আপনাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওরা আলাদা হয়ে চলে যায় না। যেমন আমরা রোদ বাঁচার জন্য ম্যাঘ যেন মাথায় লেগে না যায়, ম্যাঘে যেন ভিজে না যায়, এই ম্যাঘ থেকে বাঁচার জন্য যেমন মাথাতে আমরা ছাতা ধরে থাকি। আল্লাহর নবী বলেছেন উম্মত, যখন একটা পুরুষ এবং নারী স্বামী স্ত্রী যখন তারা মিলামেশা করে, সহবাস করে, একটা স্বামী এবং স্ত্রী যখন মিলন করে, হাম বিস্তারি করে, ওই টাইমখানে আপনার কাছে থাকবে না, ওই সময়খানে আপনার পাঞ্জরে থাকবে না। আল্লাহ রসুল বলেছেন ওই সময়তে, ওই টাইমখানে ওই ফেরেশতারা আপনার মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে। যেমনই আপনার কাজ হয়ে গেল, আবার তার কাছে হাজির হয়ে গেল। এই জন্য বলি মুসলমান রে, বিবির সাথে মিলন করবেন রে ভাই, মানা নাই, কিন্তু গোটা কাপড় ধরে খুলে আপনাকে মিলন করতে হবে না। এই যে আপনি নিজের গোটা কাপড়কে খুলে রেখে দিলেন, নিজের বিবির কাপড়কে গোটা খুলে রেখে দিলেন, এটা হলো জানোয়ারেরা এই মতো করে, জানোয়ারেরা এই মতো পর্দা করে না। আল্লাহ রসুল বলেছেন খবরদার, তোমরা নিজের এহতিয়াতের সাথে তোমরা গোটা কাপড় ধরে কে খুলে বিবির সাথে মিলন করিও না। এবারে আমার বলার উদ্দেশ্য হলো, ওরা কি করে? আমার আপনার জীবনের আমল লেখে। আজকে দেখছেন না জিলাপি খাইছে, জিলাপি লিখতে আছে। হ্যাঁ, আব্দুল্লাহ এসে জিলাপি খেয়েছে, জালসাতে আসেনি। এই আব্দুর রহমান জালসাতে বসছিল, এরা ওয়াজ শুনেছে। আর ওই খালেদ জায়েদ বাকার, ওদিকে দেখো, ওদিকে ওই আইল কেয়ার দিয়ে অন্ধকার রাইতে কি করছিল, ওইটা কিন্তু লিখতে আছে। কি হবে? একটা আমল বলা হয়, এটাই হলো আমল, রেজিস্টার আমার আপনার বলছে। কিয়ামতের দিন আমাকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবেন পড়, ইকরা কিতাবাক, এই তোমার আমল, তোমার কিতাব তুমি পড়ো। বলবেন মাওলানা পড়িতে তো জানি না, কেমন করে পড়বো? জীবনে কোনোদিন মাদ্রাসাতে পড়ালেখা করিনি, জীবনে কোনো মাওলানার কাছে যাইনি, জীবনে কোনোদিন মাকতাবে যাইনি, স্কুলে যাইনি, মাওলানা কেমন করে পড়বো? বন্ধুরে, দুনিয়াতে আপনি পড়ালেখা করেন কিংবা না করেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পড়ার বোঝার কিয়ামতের দিন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। কিয়ামতের দিন ইংলিশ ভাষা চলবে না, কিয়ামতের দিন নেপালি ভাষা চলবে না, কিয়ামতের দিন চীনি ভাষা চলবে না, কিয়ামতের দিন দুনিয়ার কোনো ভাষা চলবে না। একটাই মানুষের জুবান, একটাই মানুষের ভাষা, একটাই মানুষের ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হলো আরবি জুবান। আরবি জুবান। বলবেন হাজি মৌলানা আরবি কি জিনিস বুঝি না, আলিফ কাড়া হয় কি লাম্বা ওটাও জানি না, কেমন করে পড়বো? আল্লাহ তৌফিক দেবেন। এবারে নিজের আমলটাকে পড়বেন, এবার পড়বেন নিজের আমল।
ওখানে বাড়িঘাটে জালসা শুনতে গেছি, আরে ওটাতে লেখা আছে। ডোমরা মাদ্রাসাতে গেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলের সাথে গল্প করেছি, ওটাতে লেখা আছে। আরে জালসা দিন একটা বেটি ছেলেকে নিয়ে চলে গেছি, হাত ধরা ধরা করেছি, ওটাতে লেখা আছে। আরে ওই দিন নমাজ সেদিন ছেড়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। সেদিন যে ওর সাথে একবার বিড়ি খেয়ে নিয়েছি, ওটাতে লেখা আছে। আরে ওকে একটা খারাপ করে গেল দিয়ে দিয়েছি, ওটাতে লেখা আছে। আমার আপনার জীবনে যা কিছু করেছে রে বন্ধু, সেই দিন নিজে পড়ে সেই দিন কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে কিয়ামতের দিনও পড়ার কথা এলো, সেই দিনও পড়ালেখা করতে হবে। এবার আমার আপনার নবী, আহা হা, বলেন নাম, নবীর নাম কি? হায় আল্লাহ, আমাদের নবীর নাম কি? আর একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে যদি আমি বলতাম যে আচ্ছা বলেন তো ভাই অমুক ফিল্মে কোন হিরো আছে, ওর নামটা কহতো, পট করে কিন্তু বলে দেবে হার যুবক ভাইয়েরা, পট করে বলে দেবে। আর এটা আমরা বলি না, আমাদের আখরি নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আপনার নবী, আহা হা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে একটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়ে একটা গর্ত আছে, খাল আছে, ওই খালটার নাম হলো গারে সওর। চলে গেলেন নবীজি। নবী কিন্তু হয়নি 2 দিন 4 দিন 5 দিন 1 দিন 3 দিন, যেমন এই মাদ্রাসার ছাত্ররা বাড়ি থেকে যখন বার হয়, মায়েরা খালারা সাথে নাস্তা দেয়, যা বেটা তোকে নাস্তা দিনো, ভুজা দিনো, মুড়ি দিনো, ডালমুট দিনো, বিস্কুট দিনো, খাবি আর পড়বি। নবীজি 2 দিন 4 দিনকার জন্য খানা নিয়ে চলে যেতেন। মাঝে মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ রাসূলের স্ত্রী, প্রথম স্ত্রী, উনি যেতেন লাহারি পৌঁছাতে, খানা পৌঁছাতে। চলে গেলেন। যেদিন নবীজির বয়স 40 বছরকার, হঠাৎ করে একজন কোনো অপরিচিত মানুষ, আজনাবী মানুষ, নবীজি জীবনে তাকে কোনোদিন দেখেনি, নবীর কাছে চলে এলেন। সেটাকে জানেন? মানুষের রূপে এলেন। সেটা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। ফেরেশতাটার নাম, ওর কাজ হলো যে প্রত্যেক নবী যখন যুগে যুগে এসেছেন আল্লাহর হুকুমটাকে নবীর কাছে পৌঁছে দেওয়া, এটাই ওর কাজ। জিবরিল ফেরেশতা এলেন, আসার পর নবীকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। নবীকে কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। যারা পড়ালেখা মানুষ এখানে জানছেন, আমার নবীর 40 বছর বয়স কেটে গেল, জীবনে কোনোদিন মাওলানার কাছে পড়েনি, জীবনে কোনোদিন মাদ্রাসাতে যায়নি, জীবনে কোনো মানুষের কাছে পড়েনি। আমার নবীকে যেমনই বলা হয়েছে মুহাম্মদ তুমি পড়ো, আমার নবীর কিন্তু জিভা উল্টে না, কি পড়বো, কেমন করে পড়বো। এবার নবী যে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি পড়িতে জানি না রে, আমি উম্মি আছি রে। উম্মির মানে আমাদের ভাষাতে যাকে আমরা বলি মূর্খ আছি রে, আমি পড়ালেখা জানি না, আমরা পড়ি বুঝি না, আমি পড়িতে পারবো না। এবারে জিবরিল আমিন আবার দ্বিতীয়বার তাকে বললেন, এ মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো। আমার নবী আবার বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা করতে জানি না রে, পড়ালেখা করতে জানি না, আমি পড়িতে পারি না। এবারে তৃতীয় নম্বরে জিবরিল আবার তাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আবার বললেন, আমি পড়ালেখা করতে জানি না। 3 বারকার বেলাতে নবী যখন বললেন আমি পড়ালেখা করতে জানি না, ওরে সুবহানাল্লাহ, আমার নবী বলছেন ওই ফেরেশতা এরকম ভাবে বুকে ধরে আমাকে জোর করে এমন করে একটা চাপন দিলেন, সুবহানাল্লাহ, আমার মনে হয় একটা শরীরের হাড় গালা মনে হয় গোটা নাই, ভেঙে মনে হয় চোর চোর হয়ে গেল। এইবারে নবীজি তার সাথে সাথে পড়িতে লাগলেন। জিবরিল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার পড়িতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী জিবরিল বললেন খালাকাল ইনসানা মিন আলাক, নবী আমার পড়িতে লাগলেন খালাকাল ইনসানা মিন আলাক। এই করতে 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 সুবহানাল্লাহ, আমার নবীকে 5খানা আয়াত শিখিয়ে দিলেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে কোরআনে কত সূরা আছে ভাই? হালাদ্রি, এই দেখেন কতটি আছে, এগুলা নোট করে নেবেন ভাই। আরে ভাই যারা মোবাইল চালাচ্ছে নোট করে নেবেন, কোনোদিন জীবনে কাম দেবে। এটা মনে করিয়েন না যে মৌলভী সাহেব এগুলা করে কি করবো, বিয়ে হয়ে গেছে, ফাঁড়া কেটে গেছে, আর কে দেখতে আসবে? জি না, কোরআনে 114 সূরা, 114টা সূরার মধ্যে সব থেকে আগে কোন সূরা লেখা আছে কোরআনে?
জি না, এটা লেখা নেই। কোন সূরা আছে? সূরাতুল ফাতিহা আছে কোরআনে লেখা। আর সব থেকে লাস্টে কোন সূরা আছে বলেন? সূরাতুন নাস। তাহলে আল্লাহ মধ্যখানে ঢুকিয়ে দিলেন এই সূরাটাকে, তারতিব দিয়েছেন পরে, কিন্তু নজুলের দিক দিয়ে সব থেকে যেটা আল্লাহ জমিনে নবীর পরে নাজিল করেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার একটু কথা আপনাকে আর বলে দিই, মক্কার লোকেরা যে জায়গাতে আমার নবী জন্ম হয়েছেন, মক্কা নগরে, মক্কার জমিনে, মক্কার ভূমিতে, ওই টাইমে ওই সময়তে বন্ধুরে মক্কার লোকেরা মদ পান করত, শরাব পান করত। যেমন আমরা এখন চা খাই, চা খেয়ে মেহমানের সম্মান করি, এই মতো ওই টাইমে মদ পান করে মেহমানের সম্মান করা হইত। এরকমভাবে মদ পান করত, মানুষেরা জেনা ব্যভিচার করত। বাড়িতে বেটি জন্ম নিতে গেলে ওই বেটিটাকে জমিনে জিন্দা দফন করে দেওয়া হইতো। লড়াই যুদ্ধ চলতে গেলে যুগ 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 ধরে লড়াই যুদ্ধ চলত। মানুষেরা ঘুষ খাইত, গালি গোলজ করত। দুনিয়ার কোনো এমন বুড়াই নাই যে মক্কাতে হইত না। কিন্তু বন্ধুরে একটু ধ্যান দিয়ে শোনেন, আল্লাহ নবীকে বললেন না, নবী গো, মানুষেরা চুরি করে ওরাকে মানা করো, মানুষেরা জেনা করে ওরাকে মানা করো, মানুষেরা মদ পান করে ওরাকে মানা করো, মানুষেরা বেটিকে জমিনে গেড়ে দেয়, বেটির মান সম্মান রাখে না, ওরাকে মানা করো। আল্লাহ এইটা কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাটা বললেন না। হ্যাঁ আমার নবী, মানুষেরাকে নামাজ পড়িতে বলো, মানুষেরাকে রোজা রাখতে বলো, মানুষেরাকে দান করতে বলো, মানুষেরাকে হজ করতে বলো, মানুষেরাকে যাকাত দিতে বলো, মানুষেরাকে পর্দা করতে বলো, মানুষেরাকে এই কথা বলো যে তোমরা গান শুনিও না। এটা আল্লাহ বললেন না। আল্লাহ সর্বপ্রথম যেটা নবীকে পেগাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম নবীকে ওহী করলেন, সেটা হলো নবী গো তুমি পড়ো, পড়ো। তাহলে বুঝা গেল পড়াটা কত দামি জিনিস, কত দামি জিনিস। আহা হা হা। আচ্ছা আপনারা বলেন তো, মনে দুঃখ নেবেন না, বুঝার জন্য বলি। যখন কোনো মানুষ মরে যায়, একটা মৌলানাই মরুগ্গা, একটা বেনবেজি মরুগ্গা, তো আর জানাজা কে পড়ায়? যারা পড়ালেখা মানুষ তারা নিয়ে পড়ায়। হানা বলেন কে পড়ায় ভাই? যারা পড়ালেখা মানুষ, গ্রামের ইমাম মুলবি সাহেব, ওরা নিয়ে পড়ায়। তাহলে বুঝা গেল কি যে ইমাম যে হবে পড়ালেখা মানুষ সব সময় তা আগে থাকবে। নমাজকে পড়াবে মুলবি আগে থাকবে, ইমাম হবে। বকরদের নমাজিদের নমাজকে পড়াবে মুলবি পড়াবে, আগে পড়াবে। পড়া না থাকতে গেলে আপনার বিহা পড়াইবে কে? কে পড়ালছে? একটা মুলবিতে বিহা পড়ালছে। বিহা খুতবা দিয়েছে কে? একটা মুলবিতে। হ্যাঁ, যারা গাওয়ার মুরুখ মানুষ একটা টাইমে কিন্তু আগে থাকবে, ওরা ওই টাইমখানে আগে থাকবে, ওই টাইমখানে মুলবিও কিন্তু আগে হইবে না। আর ওই টাইমে আগে হয়ে গেলে কিন্তু আর কোনো লাভ নাই। বলবেন কখন? বলেন তো, বলতে পারবেন কেউ? সেটা হলো মরে যাওয়া পরে, যখন মরে যাবে তখন ইমাম সাহেবের আগে খাটখান রাখা হয়, হয় না? ইমামের আগে খাটখান রাখা হয়, ওই টাইমখানে শুধু আগে হইবে, তাছাড়া কিন্তু আগে হইতে পারবে না ভাইরে। এই জন্য পড়াটা খুব দরকার। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান বেটা ছেলে কিংবা বেটি ছেলে হোক, তারপরে ইলম শেখাটা ওয়াজিব বা ফরজ, তাকে ইলম শিখতে হবে। আজকে আমরা ইলম শিখছি, কেমন করে ইলম শিখবো রে ভাই? আহা হা। আজকে আমাদের ইলম না শেখার কারণে, জ্ঞান না থাকার কারণে বাড়িতে আগুন লেগা আছে, সংসার আগুন লেগা আছে, গ্রামে গ্রামে আগুন লেগা আছে। বাড়িতে সুখ পাই না, গ্রামে কথা বলে সুখ পাই না। সব সময় আমাদের জীবনটা কত কষ্ট রকম করে কাটছে, কত কি করে কাটছে। আজকে দেখবেন শেরশাবাদীতে আমাদের সব থেকে, গোটা পৃথিবীর মধ্যে শেরশাবাদী বেরাদারে সব থেকে বেশি তালাক হয়, সব থেকে বেশি তালাক শেরশাবাদীতে হয়। আপনারা জানছেন, চলে যান কোর্টে, মহিলা কোর্টে চলে যান, আদালতে চলে যান, 100টা যদি কেস থাকে, 100টা কেসের মধ্যে 90টা কেস আপনি শেরশাবাদীর পাবেন। আর 90টা কেসের মধ্যে মোটামুটি 60 থেকে 70টা কেস শুধু একটা বেটা ছেলে বেটি ছেলের ব্যাপারে কেসটা আছে। আমার বেটিকে লিয়ে জেনে বাস 2-4 মিনিট ওকে লেখা থাকেন একটু
2 मिनट 3 मिनट लिखो नाम जी क्या है নওশাদ আলম সাহেব কারাঙ্কিয়া আগে উপমুখিয়া ছিল। আচ্ছা কত দিয়েছেন? 7,000 টাকা বাকি, 3,000 টাকা নগদ। 10,000 দিয়েছেন, আরো নেবেন তার কাছে নাকি? নওশাদ আলম ভাই আইসার কি এখানে? আচ্ছা 10,000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ, ভালো দিয়েছে, ওরাকে দিতে হয়। লেখেন নওশাদ আলম সাহেব আগে মুখিয়া কি ছিলেন? নগদ 7,000 বাকি, তো 10,000 হয়ে গেল, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি জি আমি দোয়া করে দিচ্ছি, পরে একটু লেখে রাখেন। ঠিক আছে, তো আমি বলছিলাম কি যে সব থেকে বেশি কেস একটা বেটা ছেলে বেটি ছেলের জন্য। এগুলা কেন হয় জানেন? ইলিম না থাকার কারণে। এই যে আমরা শেরশাবাদী ছোট ছোট বাচ্চার বিয়ে দিদি মজ দাঁড়িয়ে এখানে বার হয়নি, লাখে পুঁটা সন্ধি আছে, ওর বিয়ে দেবের লেগে খুব তাড়াঘড়ি করছে। একটা জমিন কিনতে হবে রে, বিয়ে দেনা চারি টাকা পয়সা কমে গেছে, একবারে ফাটাম করে আবে রেখে কয়েছিল ভাই 2 লাখ টাকার খুবই জরুরি আছে রে ভাই, বেটা দিবার তো মন ছিল না বিয়ে দিবার, কিন্তু 2 লাখ টাকার খুবই জরুরি আছে ভাই। 4 লাখ টাকা চাহাবি ভাই, হে কোনো রকম 3 লাখ টাকায় 1 টাকা ঘটবে না কো ভাই, কারণ 1 লাখ টাকা বিয়ে দিয়ে দুঃখ দিয়ে খরচা করবো, 2 লাখ টাকাতে আমার কাজ ঘন্টা হয়ে যাবে। এবার বিয়ে শাদী হয়ে গেল, বেটা ছেলে বিয়ে হয়ে গেল, বেটি ছেলে ভাইয়েরাও ছোট থাকতে বেটির বিয়ে দিয়ে দিচ্ছে। আর বিয়ে দেওয়ার পর তখন বলছে যে কি করবে যে বলিস, হ্যাঁ ভালো রিস্তা এসছে দিয়ে দিই, বড় হ্যাঁ কি হবে না হবে, তখন ওরও বিয়ে দিয়ে দিলে। ইও বুঝে না যে স্বামীর কি হক, ইও বুঝে না যে একটা আমার স্ত্রীর কি হক। এই 2-4-6 মাস হওয়ার পর তখন বলছেন যে একে আর চলা যাবে না। কেনে? রাতের বেলাতে শুচ্ছে, তো ওর মান যাতে বলে নাই, ও জানি না ভালো মন্দ যে একটা স্ত্রীকে কেমন করে নিয়ে থাকতে হবে, আর একটা স্ত্রীর সাথে কেমনভাবে জীবন কাটাতে হবে। এই বেটি ছেলেটা তো ছোট্ট, কিছু জানে না যে আমার স্বামীর সাথে আমাকে কি সংসার কাটতে হবে, যে এই টোকঝোক করে বলছে আর থাকতে পারবো না কো। তখন কইছে যে আব্বাজি এই মরার ভাত খাবো না খো। আমি বলছে কেন? বলছে এরবার তো আমাকে থাকতে ভালো লাগে না কো। তো বলছে যে এক কাজ কর, তুই এ বেকার আয়, কোনো রকম ওকে ডাক, আর ডাকার পর শালার বেটা শালাকে বাইন্ধে দিব, আর বাইন্ধে দিয়ে কব তোর বাড়িতে আমার বেটি টিকতে পারবে না, 3-4 লাখ টাকা যা খরচা হয়েছে ও কোটা আর ওপর থেকে আর কিছু দিয়ে তোকে তালাক করে পাঠিয়ে দেবে। এগুলা হয়েছে না হয় না বলেন? এগুলা হয়েছে না হয় না? আমাদের তারবিয়াত কি? বেটাকে তো আমরা পড়াই না, বেটিকে তো পড়াই না, পড়ে লেখে কি করবি বে? আব্দুল্লাহর বেটাটাকে দেখবে, দেখ সুরাতে যে শালা 50,000 টাকা মাস কমেছে, পড়ে ফের তুই কি করলেছিস? ওই দেখ সোলেমান টাকা দেখ গ্রামে পড়ে লেখে কেউ ঘাস কেটে বেড়াইছে, খালি ঘাস কেটে বেড়াইছে, কি করলেছে পড়ে লেখে? এই তো আমাদের তাছাড়া আর কিচ্ছু নাই। তারবিয়াত কি জিনিস বুঝে না। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি প্রথম তোমার বিবির কাছে যাবে, বিয়ে শাদী হয়ে গেল, প্রথম যখন তুমি বিবির কাছে যাবে, আমি যদি এখানে যত লোক বসে আছেন, হারে ভাই দোয়াটা কি কেউ পড়েছেন? একটা 2টা 5টা লোক কহা যায় না ভাই, না হয়তো সবাই কহবে যে হারা খুব পাশ হয়ে গেছে বলি সাহেব, আর ওগুলা দেখার কি না, এখান থেকে তো আপনার তালিম শুরু। আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তুমি শুনে নাও, যেদিন তোমার প্রথম রাত হবে, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, যেদিন তোমার বিবির সাথে মোলাকাত হবে, ওই দিন তোমার স্ত্রীকে তুমি সালাম দিয়ে ভিতরে তুমি ঢুকে যাও। তারপর নবী বলেছেন উম্মত তোমার বিবি তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে আছে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে খাটে বসে আছে, চোখেতে বসে আছে, এবার সালাম দিয়ে তার পাঞ্জরে বসে যাও। আর বসে যাওয়ার পর এই কপালের ওপরে তোমার স্ত্রীর যে চুল রয়েছে, এই চুলগুলা 2খানা 3খানা তুমি চুল ধরে নাও, আর চুলখানা ধরে নিয়ে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। পড়েছি কি? হ্যাঁ, এইগুলা দোয়া পড়ে যায়। পহিলা বাসর ঘরের রাইত আছে, দোয়াটা পড়ে কি এত সময় কি দিক ওদিক কি কাটাতে পারি? এই দেখেন কাটলাম না, বিবির সাথে হাম মিস্ত্রি করে নিলাম বিনা দোয়াতে। যারা জানছি হয়তো পড়েছি, যারা জানি না পড়ি না। কয়টা লোক জানছি? হা হা হা, এটা তো নীল 100 হয়তো 2-4-5টা জানছি।
আল্লাহ রাসূল বলেছেন, হেরে আমার উম্মত, যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করবে তোমাকে এই দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ো, পড়ার পর তখন মিলন করো। বলবেন হাজি মাওলানা একবারে যদি পড়ে দিই খালি পহিলা রাতে তো হবে না। জি না, এক রাতে যদি 5 বার বিবির কাছে আপনি যাবেন 5 বার আপনাকে পড়িতে হবে। কয়টা লোক জানছি? হ্যাঁ, চলে গেল এমনি দিন, 5টা 10টা ছেলে পেলার বাপ হয়ে গেল, না পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি যদি তোমার বিবির কাছে বিনা দোয়াতে মিলন করে নিয়েছো রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হয়েছে, তোমার কত বড় নোকসান হয়েছে, তাহলে তুমি শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, তোমার বিবির সাথে যখন তুমি মিলন করবে তুমি দোয়াটা পড়লে না, যতবার তুমি তোমার বিবির কাছে গিয়েছো অতবার শয়তান তোমার সাথে সাথে গেছে। যতবার তুমি গেলে অতবার তোমার সাথে সাথে তোমার শয়তান তোমার সাথে গেছে, তোমার বিবির কাছে গেছে। আচ্ছা তুমি কোনঠে? কতখানি নোকসান।